আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আগামীকালের সরোয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সেটাকে সফল করুন এবং আগামীকাল সরোয়ার্দী উদ্যানে সবাই উপস্থিত থাকুন। দেশ ও জাতির কল্যাণে এবং ইমান ও আমলের হেফাজতের জন্য এই প্রোগ্রামে যুক্ত থাকা এবং এই মহাসমাবেশকে সফল করা খুবই জরুরি। ইনশাআল্লাহ আমরাও থাকছি, আপনারাও থাকবেন। এখানে কয়েকটি কথা চোখে পড়লো। আজকে কিছু বকওয়াস কথাবার্তা আমরা অনলাইনে দেখতে পারলাম, যে বিষয়টা আসলে ব্যাপকভাবেই একটু প্রচার হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্যক্তি প্রোফাইল থেকে। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলা খুব জরুরি। প্রথম হলো যে হেফাজত 3 মের যে সমাবেশ, আগামীকালের সমাবেশ যে তারা ডেকেছে, এতে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো দাবি বা হচ্ছে কোনো তারা এটাকে যুক্ত করলো না কেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটাকে কেন তারা যুক্ত করলো না, বা তাদের 8 দফা দাবির 1 দফাতে এটা রাখা হলো না কেন, এটা নিয়ে কথা উঠতেছে। প্রথমত এটা তো হেফাজতের যারা নেতাকর্মী আছেন এটার ব্যাখ্যা অবশ্য তারা দিতে পারবেন ভালো আমার চেয়ে। বাট আমি এখানে যে কথাটা বলবো, যারা এই হেফাজত কেন 8 দফাতে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললো না, এটা নিয়ে যারা হেফাজতের সমালোচনা করছেন তাদেরকে আমরা বলছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, বা হওয়া যৌক্তিক কি অযৌক্তিক সেটা ব্যাখ্যা করছি না। আমি বলতে চাচ্ছি এটা যে বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলাম, তারপর হচ্ছে বিএনপি, এবং এরা হচ্ছে রাজনৈতিক খুবই শক্তিশালী দল। হেফাজতের চেয়েও রাজনৈতিকভাবে তারা অনেক শক্তিশালী একটা দল, দুটো দল। তো তারা কেন এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এবং তাদের দলীয় অবস্থান থেকে হেফাজত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে না? এই প্রশ্নটা কি কেউ করছে? হেফাজতকে কেন করতে হবে? মানে হেফাজতের ঘাড়ে ভর করে সবাই কি তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়? বিষয়টা এরকম না। আমি বলছি না যে হেফাজত দাবি করলো না, করা উচিত ছিল বা উচিত ছিল না, আমি এটা বলছি না। আমি বলছি যে হেফাজতের দিকে যে আঙুল তোলার যে বিষয়টা, যারা আঙুল তুলছে তারা কেন জামায়াতের দিকে আঙুল তুলছে না বা বিএনপির দিকে আঙুল তুলছে না? এই বিষয়টা আসলে লক্ষণীয়। আরেকটা বিষয় হলো, হেফাজত কিন্তু দলগতভাবে যদি নিষিদ্ধ বা তারা না চাইলেও দলীয়ভাবে বাকি হেফাজতের যারা বিভিন্ন নেতাকর্মী আছেন তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া জরুরি, কারণ এতগুলো মানুষকে গণহত্যা করার পরেও তাদের রাজনৈতিক কোনো অবস্থান থাকতে পারে না বাংলাদেশে, এটা খুব স্বাভাবিক। আরেকটা বিষয় যেটাতে আসলে হাস্যকর লাগলো, যে অনেকেই আমাদের মতো যারা আলেম ওলামা বা হচ্ছে মুসলমানরা আছেন, এনারা অনেকেই বলার চেষ্টা করতেছেন যে 24 পরবর্তী বাংলাদেশে কেন আন্দোলন বা মহাসমাবেশের করার কেন দরকার? 24 পরবর্তী বাংলাদেশ তো ইউনূস সাহেবকে বললেই তো সবকিছু হয়ে যায়, আলাদাভাবে কেন আন্দোলন করতে হবে বা মহাসমাবেশের ডাক দিতে হবে? ঠিক আছে, আমরা তাদেরকে একটু বলতে চাই, এই বিষয়গুলো যারা বলছেন তাদের রাজনৈতিক পরিচয় আমরা জানি স্পষ্ট আমাদের কাছে। দেখেন যে 24-এর পরবর্তী যদি আন্দোলনের প্রয়োজন নাই হয়, তাহলে 24-এর পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কেন আন্দোলন করতে হবে? আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এনসিপি সহ অনেক রাজনৈতিক প্ল্যাটফর্ম, ছোট ছোট প্ল্যাটফর্মগুলো আন্দোলন করতেছে, সাধারণ মানুষ আন্দোলন করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধের কারণে। তো 24-এর পরবর্তী সময়ে যদি আন্দোলনের প্রয়োজন না হয়, ডক্টর ইউনূসের সাথে গোল টেবিল বৈঠক করলেই যদি সবকিছু মীমাংসিত হয়ে যায়, তাহলে 24 পরবর্তী বাংলাদেশে কেন তারা আন্দোলন করতেছে? এই বিষয়টা হচ্ছে আগে প্রশ্ন আনা দরকার। তাহলে আমরা যা বুঝতেছি যে 24-এ পরবর্তী বাংলাদেশকে আমরা যেমনটা চেয়েছিলাম আসলে অমনটা না। ঠিক আছে, যতটুকু দাবি দাওয়া যাদের আছে বা ন্যায্যতা, এটা আসলে আন্দোলনের মাধ্যমেই আদায় করতে হচ্ছে। বৈঠক, গোলটেবিল বৈঠকে সে যথেষ্ট না, এটা আমরা বুঝতে পারতেছি। এজন্য সর্বশেষ এই কথাটুকু বলে লাইভটা শেষ করছি যে আসলে আপনি রাজনৈতিক দলের ব্যক্তি হলে হেফাজতের দিকে যদি আপনি আঙুল তোলার আগে একটু আপনার রাজনৈতিক জায়গাটাকে ব্যাখ্যা করুন যে আপনারা কি করতেছেন। অ্যান্ড আপনি যদি অরাজনৈতিক ব্যক্তি হয়ে থাকেন, সেই ক্ষেত্রেও হেফাজতের জায়গায় হেফাজতের দিকে আঙুল তোলার আগে আপনি একটু চিন্তা করেন যে আপনি যে অরাজনৈতিক প্ল্যাটফর্মে আছেন তারা আসলে কি করতেছে, কিছু করতে পারছে কিনা আলটিমেটলি। এই জায়গাটি একটু মানে এটাকে কি বলে, আত্মসমালোচনা যেটাকে বলা হয়, সেটা করা আমার কাছে মনে হয় যে জরুরি। অন্যকে দোষারোপ করার চেয়ে নিজে কি করতে পারতেছে এইটাকে করাটা খুবই জরুরি আমার কাছে মনে হয় আর কি। তাহলেই আমরা সব প্রশ্নের ইনশাল্লাহ উত্তর পাবো। সর্বোপরি আবারও সর্বশেষ বলছি যে আগামীকালের মহাসমাবেশে ইনশাল্লাহ আমরা সবাই যুক্ত থাকবো। সোহরাওয়ার্দী উদ্যানে
আমরা উপস্থিত থেকে আগামীকালের সমাবেশকে সফল করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে যাওয়ার উপস্থিত তৌফিক দান করুন এবং আমাদের এই দেশের জাতির ক্লান্তি লগ্নে দেশ এবং ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।